সুপ্রিয় বন্ধুরা, ভেষজ সমাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ ভেষজ সমাহারের পক্ষ থেকে থাকছে একটি ভয়ঙ্কর উদ্ভিদ নিয়ে আলোচনা। স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখছেন, এটি একটি ভয়ঙ্কর উদ্ভিদ। এই ভয়ঙ্কর উদ্ভিদ চিনতে হবে, জানতে হবে। এই উদ্ভিদটির নাম হচ্ছে পার্থেনিয়াম, একটি আগাছা। যে কোনো প্রতিকূল পরিবেশে বাঁচতে সক্ষম এই আগাছা। বিশেষ করে ফসলের ক্ষেত কিংবা রাস্তার দুধারে এই আগাছাটি বেশি জন্মে। আগাছাটিকে বেঁচে থাকতে হলে কোনো ধরনের যত্ন আত্তির প্রয়োজন পড়ে না, খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয়, আনা হয়েছে মেক্সিকো থেকে, ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চীন, পাকিস্তান, নেপাল, ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই সুবাদে আমাদের দেশেও এসেছে। বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডে বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলার রাস্তার দুধারে। এছাড়াও দেশের অন্যান্য জেলায় কম বেশি দেখা যায়, তবে বাংলাদেশে এখনও ফসলের ক্ষেতে দেখা যায়নি। এটি ছড়িয়েছে কয়েকভাবেই: গরুর গোবর, গাড়ির চাকার সঙ্গে লেপ্টে, সেচের মাধ্যমে এবং জুতার তলার কাদার সঙ্গে লেপ্টে ছড়িয়ে পড়েছে বাতাসের মাধ্যমে। অনেকের ধারণা এর বীজ গমের মাধ্যমে আমাদের দেশে এসেছে। এই গাছ সাধারণত 1 থেকে 1.5 মিটার উচ্চতার হয়। অসংখ্য শাখা ত্রিভুজের মতো ছড়িয়ে থাকে। ছোট ছোট সাদা ফুল হয়, ঠিক যেন ধনে গাছের ফুল। হঠাৎ করে দেখলে যে কেউ ভুল করবেন ধনে গাছ ভেবে। গাছটির আয়ুষ্কাল মাত্র 3-4 মাস। আয়ুষ্কালের মধ্যে 3 বার ফুল ও বীজ দেয় গাছটি। ফুল সাধারণত গোলাকার, সাদা, পিচ্ছিল হয়। এ গাছ 3-4 মাসের মধ্যে 4 থেকে 25,000 বীজ জন্ম দিতে সক্ষম। আগাছাটি অত্যন্ত ভয়ঙ্কর। গবাদি পশু চড়ানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। আর পশুর পেটে গেলে কেমন বিষক্রিয়া হতে পারে তা অনুমেয়। বিশেষ করে গাভীর পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয়। ওই দুধ অনবরত কেউ খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। শুধু পশুই নয়, আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকে লাল হয়ে ফুলে যায়। পাশাপাশি ত্বক ক্যান্সার সৃষ্টি করে। আক্রান্ত মানুষটির ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকে। এমনকি মারাও যেতে পারেন মানুষটি। গণমাধ্যম মারফত জানা যায়, ভারতের পুনেতে পার্থেনিয়ামজনিত বিষক্রিয়ায় 12 জন মানুষ মারা গিয়েছিলেন। কয়েক বছর আগে এত সব ভয়ঙ্কর বিষয়াদি জানতে পেরে পরিবেশবিদেরা আতঙ্কিত হয়েছেন উপমহাদেশের কৃষিবিদরাও। কৃষিবিদরা এই আগাছা নিয়ে বেশ শঙ্কিত। তারা এটিকে বিষাক্ত আগাছা হিসেবে চিহ্নিত করেছেন। এটি শুধু বিষাক্তই নয়, যে কোনো ধরনের ফসলের ব্যাপক ক্ষতিও করে। প্রায় 40% ফসল কম ফলে যদি কোনো ক্ষেতে পার্থেনিয়াম বিস্তার করে। এসব ক্ষতিকর দিকগুলো পর্যালোচনা করে কৃষিবিদরা গাছটিকে পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সতর্ক না হলে যে কোনো ব্যক্তি বিপদের সম্মুখীন হতে পারেন। যেমন এটি কেউ কাটতে গেলে ওই ব্যক্তির হাতে পায়ে লাগতে পারে। পোড়াতে গেলে ফুসফুসের ফুলের রেণু দূরে উড়ে বংশবিস্তার ঘটাতে পারে। আবার ব্যক্তির নাকে মুখেও লাগতে পারে। তাতে করে তিনি মারাত্মক বিষক্রিয়ায় পড়তে পারেন। এক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে প্রথমে গাছটিকে কাটতে হবে। হাতে গ্লাভস, চোখে চশমা থাকলে ভালো হয়। অবশ্যই পা ভালো মতো ঢেকে রাখতে হবে। মোটা কাপড়ের প্যান্টের সঙ্গে বুট জুতা পরা যেতে পারে। সঙ্গে মোটা কাপড়ের জামাও পরতে হবে। গাছ কাটা হলে গভীর গর্তে পুঁতে ফেলতে হবে। এছাড়াও রাসায়নিক প্রক্রিয়ায় আগাছানাশক ব্যবহার করে এই গাছ দমন করা যায়। টারবাসিল, ব্রোমাসিল আধা কেজি 500 লিটার জলে মিশিয়ে হেক্টর প্রতি প্রয়োগ করতে হবে। আবার প্রতি হেক্টরে 2 কেজি 2.4 সোডিয়াম লবণ অথবা এমপিসি 400 লিটার জলে মিশিয়ে স্প্রে করে এই আগাছা দমন করা যেতে পারে। যেমনটি নিধন করেছেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার তরুণরা। আমরা দেখেছি বাঁকুড়া জেলার তরুণরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার দুধারে সোডিয়াম মেশানো জল স্প্রে করে পার্থেনিয়াম নিধন করেছেন। তারা সরকারের সাহায্যের আশায় বসে থাকেননি।
নিজেরাই উদ্যোগ নিয়েছেন পার্থেনিয়াম নিধন করতে। সাধুবাদ জানাতে হয় তাই এই যুবকদেরকে। যে শিক্ষাটি গ্রহণ করা উচিত বাংলাদেশের যুবকদেরও। কৃষিবিদদের অভিমত, পার্থেনিয়াম নিধনের ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে জৈবিক প্রক্রিয়ায় দমন করা। তাতে নাকি ক্ষতিকর সম্ভাবনা নেই বললে চলে। এই পদ্ধতিতে নানা ধরনের পাতাখেকো অথবা ঘাস খেকো পোকার মাধ্যমে পার্থেনিয়াম দমন করা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে কিছু বিপত্তি আমরা লক্ষ্য করেছি, যেমন পাতাখেকো পোকার বিস্তার ঘটানো তখনই সম্ভব হয় না। বিশেষ করে স্বল্প সময়ের মধ্যে উদ্ভিদটি বিনাশ করতে না পারলে সমস্যাটা থেকেই যায়। কারণ এই উদ্ভিদের ফুল, বীজ অল্প সময়ের মধ্যেই পরিপক্ক হয়। পাতাখেকো পোকা অল্প সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সাবাড় করতে না পারলে বীজ হাওয়ায় উড়ে অনেক দূর চলে যাবে। সুতরাং সেই দুর্দর্শী বিষয়টিও মাথায় রাখতে হবে আমাদের। পার্থেনিয়াম নিয়ে বাংলাদেশের জন্য সামান্য সুখবর আছে। সুখবরটি হচ্ছে বাংলাদেশে এখনও পার্থেনিয়ামের বিষক্রিয়ায় কেউ আক্রান্ত হয়নি। আবার গবাদি পশুর ব্যাপারেও সেই ধরনের উদ্বেগজনক খবর আমাদের কানে এসে পৌঁছায়নি। কাজেই আমাদের উচিত এখনই সতর্ক হওয়া। যে সমস্ত স্থানে অথবা জেলায় পার্থেনিয়াম সন্ধান পাওয়া গেছে সেখানে ব্যাপক প্রচারণার মাধ্যমে কৃষকদের অবহিত করা এবং গাছটি নিধনের জন্য পরামর্শ দেওয়া। তাতে করে বিষাক্ত আগাছা থেকে রেহাই পাওয়া যেতে পারে। পার্থেনিয়াম সম্পর্কে আর কিছু তথ্য রয়েছে যা না জানলেই নয়। আগাছাটি মানুষ এবং গবাদি পশুর যেমন ক্ষতি করে তেমনি আবার উপকারও করে। এর রয়েছে কিছু ঔষধি গুণ। এই আগাছা থেকে মানুষের প্রচণ্ড জ্বর, বদহজম, টিউমার, আমাশয়, নানা ধরনের জটিল রোগের প্রতিষেধক তৈরি হচ্ছে। এমনকি গবেষকরা মরণব্যাধি ক্যান্সারের প্রতিষেধক তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে আমরা ধরে নিতে পারি উপকার কিংবা অপকার দুটিতেই সক্ষম পার্থেনিয়াম। তাই বলে যত্রতত্র এই গাছের বংশবিস্তার করা কাম্য নয়। ওষুধের প্রয়োজনে সংরক্ষিত এলাকায় এটি চাষাবাদ হতে পারে, কিন্তু সেটি যত্রতত্র অঞ্চলের জন্য মোটেই নিরাপদ নয়। সুতরাং আমরা এটিকে নিধন করাই শ্রেয় মনে করি। আমাদের কৃষকদের সেই পরামর্শ দেব আমরা। প্রয়োজনে এই ব্যাপারে কাউন্সেলিং করতে হবে ব্যাপকভাবে, তবেই পার্থেনিয়াম থেকে রেহাই পাওয়া যাবে। অন্যথায় এটি দ্রুত ছড়িয়ে পড়বে উপমহাদেশীয় অঞ্চলে, যেমনটি ছড়িয়েছে ব্রাজিল থেকে আগত কচুরিপানা, যেটি এখন উপমহাদেশের অধিকাংশ জলাশয় গ্রাস করে নিয়েছে। সুতরাং আমাদের পার্থেনিয়াম নিয়ে ভাবতে হবে, না হলে করোনা ও এডিস মশার মতো এর বিস্তার দ্রুত ছড়িয়ে পড়বে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। আরেকটি বিষয় হচ্ছে পার্থেনিয়াম উদ্ভিদ অনেকেই চেনেন না। ফলে আগাছাটি সম্পর্কে কৃষিবিদদের কড়াকড়ি বা সতর্কতা জারি করা সত্ত্বেও এই উদ্ভিদের ফুল বাংলাদেশের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। সেই খবরও আমরা গণমাধ্যমে মারফত জানতে পেরেছি। মূলত মারাত্মক এই ফুলগুলো সম্পর্কে দোকানি না জেনেই দোকানে বিক্রির জন্য সাজিয়ে রেখেছে, আর ক্রেতারাও না জেনে সেই ফুল কিনে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করছে। তাই এখনই সতর্ক হতে হবে। আমাদের ব্যাপক প্রচারণার মাধ্যমে পার্থেনিয়াম চেনাতে হবে আমজনতাকে। নচেত একসময় আয়ত্তের বাইরে চলে গেলে মহামারীর দিকে মোড় নিবে। কাজেই সময় থাকতে আমরা সাবধান হই। চলমান অতিমারি কোভিড-19 থেকে শিক্ষা নিয়ে বিষয়টি মোকাবিলা করি দ্রুত। তাতে আমরা নিজেরাও যেমন নিরাপদ থাকতে পারবো, তেমনি ফসলাদিও নিরাপদ থাকতে পারবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। সুতরাং দেরি না করেই দ্রুত পার্থেনিয়াম নিধন করি। প্রিয় বন্ধুরা, এই ছিল ভেষজ সমাহারের পক্ষ থেকে একটি ভয়ঙ্কর উদ্ভিদ নিয়ে আলোচনাটি দীর্ঘ হয়েছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন, তার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।